হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আবার একটা নেল আর্টের বড় ভিডিও নিয়ে চলে এসেছি। একটা দেখো, লাইট পিচ কালার তোমরাও বলতে পারো, বা অরেঞ্জ শেডের একদম লাইট কালার যেটা হয়, সেই কালার নেল পলিশ আমি পরিয়ে নিয়েছি। সেটাকে পুরোপুরি শুকিয়ে নেব। শুকানোর পর দেখো, ব্ল্যাক কালার নেল পলিশ দিয়ে পুরো একদম মিডিল বরাবর একটু টেরা ব্যাকা করে একটা লাইন আমি টেনে নিয়েছি। একটু মোটা করেই করেছি, মাঝখানটা যাতে একটু বেশি গ্যাপ থাকে। তারপর দেখো, একটা টুথপিকে হোয়াইট কালার নেল পলিশ নিয়ে ওই ব্ল্যাকের ওপরেই 5টা করে ডট দিয়ে একটা করে ফুল বানাচ্ছি। আমি একটু গ্যাপ গ্যাপ করে ফুলটা দেবো। আর আমার যেহেতু বেসটা একটু বড়, আমি 3টে বানিয়েছি আর একটা হাফ বানিয়েছি। তোমাদের বেস অনুযায়ী তোমরা দেবে, আর মাঝখানে একটু গ্যাপ রাখবে, কারণ ওখানে একটা করে পাতা দেবো। তোমরা যদিও থাম্বনেল দেখে বুঝেই গেছো কেমন কী ডিজাইন হচ্ছে, বা মিডিলে কেমন আমি গ্যাপ রাখতে বলছি। তো যাই হোক, আর হ্যাঁ, আজকে কিন্তু আমি টুথপিক দিয়ে দেখিয়েছি। পাতাটাও আজকে আমি দেখিয়েছি সেফটি পিন দিয়ে, যাতে তোমরা ইজিলি করতে পারো। যে না, সবসময় ডটের টুল দিয়ে করলেই যে সুন্দর হবে, টুথপিক দিয়ে বা দেশলাই কাঠি দিয়ে সেটা ভালো হবে না, সেটা কিন্তু নয়। এরপর দেখো, যেটা বললাম, গ্রিন কালার একটা নেল পলিশ নিয়ে আমি ওই ফুলের মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো, সেখানে সেফটি পিন দিয়ে দুটো দুটো করে পাতা দিয়েছি, একটা এদিকে একটা ওদিকে। তোমরা কালার কম্বিনেশান তোমাদের ইচ্ছা মতো করতে পারো, কিন্তু আমি বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলে তোমার বেসটা মানে কন্ট্রাস্টটা তো বেশ সুন্দর আসে। আর তোমার বেসে তোমার যে কোনো কালার তুমি দিতে পারো একটু লাইট শেডের মধ্যে। তারপর দেখো, ব্ল্যাক পলিশটাই নিয়ে ফুলের মাঝখানে একটা করে ডট দিয়ে দিয়েছি, যাতে ফুলটা একটু ভালোভাবে ফুটে ওঠে। তো ডিজাইনটা একদমই ইজি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখন টাটা।